দুই স্বামীর সাথে সংসার, তাহলে বাচ্চাটা কার তা নিয়ে সন্দিহান নারী নিজেই। একজন নারী চারজন স্বামী কেন গ্রহণ করতে পারে না? এই সমস্ত কারণেই তো। মাঝে হানিফের সাথে ঢাকা যাওয়ার আমার মার কাছে যাওয়ার পর সময় দিত, তারপর আমি আলামিনের কাছে সময় দিতাম। তো আমি মূলত বলতে পারতেছি না সন্তানটি কার। চারজন স্বামী যদি কোনো নারীর থাকতো, তাহলে পেটের মধ্যে যে বাচ্চাটা আসতো, কামাল বলতো যে আমার, মফিজউদ্দিন বলতো যে আমার, ওদিকে আবুল হোসেন বলতো না আমার, আরেকজন বলতো আমার। ওটাই তো হইলো আজকে, দুইজনই বলতেছে বাচ্চা আমার। আপনার পেটের মধ্যে যে সন্তানটা আসবে, এই সন্তানটা অবৈধ সন্তান হবে। আপনি যে ইবাদত বন্দেগী করবেন, এগুলো কবুল হবে কিনা সন্দেহ আছে। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাদ মুহতারাম, আপনার কাছে জানতে চাচ্ছি, সম্প্রতি একটি বেসরকারি জাতীয় গণমাধ্যমে দেখলাম যে একজন বধূর দুইজন স্বামী, মানে কারো সাথেই তালাক হয় নাই ঠিক মতো, এবং দুইজনের সাথে সঙ্গ দিয়েছেন, পরবর্তীতে বাচ্চা হলো। এই বাচ্চা এখন দুইজনই দাবি করতেছে, এবং মেয়েও জানে না যে বাচ্চাটা আসলে কার। মানে বধূ একজন, স্বামী দুইজন। আসলে কিয়ামতের আগে এই ধরনের ঘটনাগুলো ঘটবে, তো ঘটবে বলতে আমরাই ঘটাবো আর কি। আল্লাহ মাফ করুক, সম্পূর্ণরূপে হারাম একটা কাজ। দুই শ্রেণীর মানুষ দায়ী এক্ষেত্রে। এক হচ্ছে এই মেয়ের বাপ মা, ছেলের বাপ মা। দুই নাম্বার হচ্ছে স্বেচ্ছাচারিতা, ছেলে এবং মেয়ে দুইজনেরই। প্রথম একজনের সাথে তালাক হয়েছে, তালাক হওয়ার পরে উনি হোয়াটসঅ্যাপে লিঙ্কও পাঠিয়েছেন আমাকে, প্রশ্নটা যিনি পাঠিয়েছেন। তালাক হওয়ার পরে দ্বিতীয় আরেক জায়গায় বিয়ে বসেছে, ইদ্যত ঠিক মতো পালন হয় নাই। তো 4.5 মাস বা 4 মাস পর্যন্ত অপেক্ষা কেন করতে বলা হয়েছে? যাতে করে ওই মেয়ের মেনস্ট্রুয়েশনের মাধ্যমে পূর্বের স্বামীর পেটের মধ্যে যদি কোনো কিছু থাকে, এটা জাহির হয়ে যায়, প্রকাশ হয়ে যায়। এটা হয়তো অনেকে আপনারা জানেন না। ছেলেরা যখন তালাক দেয়, তালাক দেওয়ার পরে কেন অপেক্ষা করতে বলা হয়েছে? এই যে 3 তুহুর, মানে 3 হায়েজ পর্যন্ত অপেক্ষা কেন করতে বলা হয়েছে, অনেকে জানেন না। এটার একমাত্র উল্লেখযোগ্য কারণ, অনেকগুলো কারণের মধ্যে, পেটের মধ্যে যার সাথে তালাক হয়েছে এর যদি বাচ্চা থাকে, বাচ্চাটা যাতে করে প্রকাশিত হয় যে আসলে সে তার বাবা। আর যদি বাচ্চা না থাকে, তাহলে তো হাইজের কারণে তার পেটের মধ্যে এমনি ক্লিয়ার হয়ে যাচ্ছে, আর কোনো সন্তান সম্ভাবনা নেই। এখন যেটা করে আমাদের অনেক মারা, অনেক বোনেরা, এটা না বুঝেই ওই প্রথম স্বামীর সাথে তালাক হয়েছে, আর একটা ভালো প্রস্তাব আসছে, অথবা ইউটার্ন নিয়ে আরেকজনের সাথে ফিটিং দিছে, বিয়ের লেগে অস্থির, 1 মাসের মধ্যে বিয়ে দিয়ে দেয়। সম্পূর্ণরূপে হারাম কিন্তু ইসলামে, এটা জায়েজ নাই। এই প্রবলেমটা হলো তো বাংলাদেশে। অথচ আমি আজ থেকে 4 বছর আগেও এটা নিয়ে আলোচনা করেছি যে ইসলামী শরিয়ায় এটা সম্পূর্ণরূপে হারাম। এটা কিন্তু অহরহ আড়ালে গ্রামগঞ্জে ঘটতেছে, শহরে ঘটতেছে, স্বীকার করে না, বিশ্বাস করেন, এটা বলে না মানুষকে। এবং মেয়েও গোপন করে যে আসলে সে জানে যে নিজেও কনফিউশন। এই মহিলা হয়তো বা সহজ সরল প্রকাশ করে দিয়েছে। ও যদি সহজ সরল না হতো তাহলে হয়তো বা প্রকাশ করতো না। কি বলতেছে? আগের সাথে যা তালাক হয়েছে, পরবর্তীতে মা আরেকজনের সাথে বিয়ে দিচ্ছে, এটার সাথেও বনিবনা তেমন একটা হচ্ছিল না, পরবর্তীতে এখন ভালো আছে বলতেছে, বনিবনা হয়ে গেছে। ঢাকায় এসে আবার আগের স্বামীর সাথে তার আবার ফিটিং হয়েছে, মানে যেটার সাথে তালাক হয়েছে, এবং ওটার সাথেও থাকা শুরু করছে। তার মানে কি, স্বামী দুইজন, বধূ একজন, বউ একজন। নাউজুবিল্লাহ, একেবারে জেনাহের লাইফ। এটা সম্পূর্ণরূপে হারাম। বাচ্চা পেটের মধ্যে এসে যে বাচ্চা হয়েছে, কিভাবে এখন প্রকাশ করবে? বললেন হুজুর ডিএনএ টেস্ট করলেই তো হয়ে যায়। আরে ডিএনএ টেস্ট এটা তো পরের বিষয়, কিন্তু ইসলাম যে আগেই বলেছিল একজন নারী চারজন স্বামী কেন গ্রহণ করতে পারে না, এই সমস্ত কারণেই তো। চারজন স্বামী যদি কোনো নারীর থাকতো, তাহলে পেটের মধ্যে যে বাচ্চাটা আসতো, কামাল বলতো যে আমার, ওই মফিজউদ্দিন বলতো যে আমার, ওদিকে আবুল হোসেন বলতো না আমার, আরেকজন বলতো আমার। ওটাই তো হইলো আজকে, দুইজনই বলতেছে বাচ্চা আমার। এখন সুরাহা কি? সুরাহা হচ্ছে 1 নাম্বার, যার সাথে তার তালাক হয়েছে তাকে স্থায়ীভাবে বিচ্ছেদ ঘটাইতে হবে। মানে বৈধভাবে, এবং পরবর্তীতে যারা বিয়ে করছে আদালতের মাধ্যমে কিনা, কাজী সাহেবের মাধ্যমে কিনা, বা ইসলাম যে ল দিয়েছে, আইন দিয়েছে, সেই লগুলো ফলো করেছে কিনা, এটা খেয়াল রাখতে হবে। তারপরে বিয়েটাকে সম্বোধন করতে হবে। তো একজনের সাথে তালাক স্থায়ীভাবে নিয়ে আসতে হবে। 2 নম্বর হচ্ছে আদালতে শরণাপন্ন হন, বা ফতোয়া আকারে বিজ্ঞ স্কলারের কাছে যান। এই সন্তানটা যেহেতু ডিএনএ টেস্ট করার মাধ্যমে বের করা কখনো কখনো পসিবল, কখনো কখনো ডিএনএ টেস্ট করেও হয়তো বা বের করা পসিবল হয় না, যতটুকু জানি। সুতরাং এই বাচ্চাটা মানে কার, এটা আদালত সিদ্ধান্ত নেবে যে ওই পক্ষের নাকি এই পক্ষের। মেয়ের মাকেও তওবা করতে হবে, মেয়েকেও তওবা করতে হবে। সম্পূর্ণরূপে হারাম এই কাজটি করার কারণে। এবং নেক্সটে যারা এই ধরনের কাজ করার চিন্তা করেছেন, বাংলাদেশে আরেকটা প্রবলেমের কথা বলি। এই প্রবলেমটা আমাদের কাছে অনেকবার প্রশ্ন এসেছে। আগে একজনের সাথে প্রেম ছিল, অ্যাফেয়ার ছিল, মা বা বাপ জোর করে আরেক জায়গায় বিয়ে দিছে, মানে একেবারে আবেগের বশবর্তী হয়, ওটার সাথে আর মন বসে না,
15 দিন পরে এর কাছ থেকে ভাইগে পালায়া যায়, ওই আগের সাথে যার প্রেম ছিল এর সাথে কক্সবাজার পালায়া যায়, ওই আরেক জায়গায় চলে যায়, যে আবার বিয়ে বসে। আদালতে এটা জায়েজ নাকি না জায়েজ আমার জানা নাই, যে বাংলাদেশের রাষ্ট্রীয় আইনে এটা বৈধ থাকার কথা না, কিন্তু ইসলামী শরিয়ায় সম্পূর্ণরূপে হারাম হারাম হারাম, আবারও বলি 3 বার হারাম। আপনি ওই আপনার বাপ মা যার সাথে বিয়ে দিয়েছে তার বৈধ স্ত্রী, আর যদি জোর করে বিয়ে দেয় তাহলে এটা আপনার বাপ মা অন্যায় করেছে, জোর করে ইসলাম কোনো বিয়ে দেওয়ার কথা নিষেধ করেছেন। তো বৈধ স্ত্রী থাকা অবস্থায় আরেক জায়গায় আপনি কিভাবে বিয়ে করেন, সম্পূর্ণরূপে হারাম। আপনার পেটের মধ্যে যে সন্তানটা, এই সন্তানটা অবৈধ সন্তান হবে। আপনি যে ইবাদত বন্দেগী করবেন এগুলো কবুল হবে কিনা সন্দেহ আছে। তো আপনি যদি এইখানে তালাক নিতে হয় নেন, 3-4 মাস অপেক্ষা করেন, তারপর আরেক জায়গায় যান। এত অস্থির হওয়ার কি আছে বিয়ের জন্য? অনেক মানুষ এই কাজগুলো করে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা এই ধরনের পাপ থেকে আমাদেরকে হেফাজতে রাখুন।